নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বৃহস্পতিবার, সকাল তখন 6টা মতো বাজে। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। মেয়ের স্কুলের ভ্যাকেশন মানে শীতের ক্রিসমাস ভ্যাকেশন শেষ হয়ে গেছে। আজকে 2 তারিখ থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো ওদিকে রেডি হচ্ছে। আর সকালে উঠলেই যে কাজটা আমি ঠান্ডার সময় আগে করি, যেহেতু যখন মেয়ে স্কুল থাকে, বিশেষ করে স্কুল না থাকলে না একটু দেরিতে ঘুম থেকে ওঠে, অত লাগে না গরম জলটা। কিন্তু সকালে ঘুম থেকে উঠলে আমি আগে উঠে মোটামুটি গরম জলটা বসিয়ে দিই। কারণ মেয়ে যখন জল খাবে ওই ঠান্ডা জলটা আমি দিই না। আমিও একটু খাই, কিন্তু ঠান্ডা জলটা খাই না। চলো ওদিকে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়ে চলে এসেছি। আর ও এদিকে রেডি হচ্ছে। আমি ওই বেলটা একটুখানি ওকে পরিয়ে দিচ্ছি। ও বলছে মা বেলটা পরিয়ে দেওয়ার, ওর না কালকের এই টাইটা বেঁধে রাখা হয়নি। আসলে টাইটা ছুটি পড়েছিল, টাইটা কেচে দিয়েছিলাম। আর যখন কাঁচা হয় তখন টাইটা খুলে দিই। আর এই টাইটা না ওর পাপা খুব ভালো বাঁধে। একবার যদি সুন্দর করে টাইটা বেঁধে দেয় না, এখন 10 দিন 15 দিন কিছু করতে লাগে না, সুন্দরভাবে টাইটা চলে যায়। শুধু খালি ওটাকে বড় করে গলা থেকে ঢুকিয়ে মানে গলিয়ে নিয়েই টেনে দিলেই হয়ে যায়। তো ওর বাবা ঘুমাচ্ছে, আর টাইটা কালকে রাত্রে বেঁধে রাখা হয়নি। তো ও বললো দাঁড়াও আমি বেঁধে নিচ্ছি। তো ও ইউটিউব থেকে দেখেছে হাতের মধ্যে ঘুরিয়ে কীভাবে টাইটাকে বাঁধতে হয়। তো বাঁধলো দেখলাম, কিন্তু অতটা টাইট হলো না, জানো তো, কিরকম আলগা আলগা মতো হয়ে আছে। এইভাবে না প্রসেসটা ঠিকঠাক না। যাই হোক, ওকে সকালে রেডি করে টিফিন করে ওকে বাসে তুলে দিয়েছি। দিয়ে একটুখানি পরে 8টা সাড়ে 8টার দিকে এসেই আমি জামাকাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কাচা হয়ে যেতে উপরে চলে এসেছি ছাদে সব কিছু মেলতে। জামাকাপড়গুলো মেলে নিই, কারণ কালকে জামাকাপড় কাচা হয়নি, কালকে বাড়িতে কাজ হচ্ছিল। তো জামাকাপড় কাচা কেচে দিয়ে দেবো, তারপরে নিয়ে গিয়ে রাখবো কোথায়? আর গোছানো করানো এমনি চারদিকে ধুলো ময়লা। তারপরে ওই জন্য সব জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যেই ওরকমভাবে রেখে দিয়েছিলাম যে কালকে সব একসঙ্গে কেচে দেবো। তা 2 দিনের জামাকাপড় যখন হয়ে যায় না, তখন অনেকটাই হয়ে যায়। তাই আজকে দেখো অনেকটাই জামাকাপড়। তাই জামাকাপড়গুলো সব মেলা হয়ে গেছে। চলো এবারে নিচে যাই, গিয়ে একটু এখনও চাটা খাওয়া হয়নি, সবান ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। তো গিয়ে একটু চাটা খাবো। তারপরে এদিকে ঘরটারগুলো সব ঝাঁট দিয়ে এসেছি। আজকের ঘরটা একটু দেরিতে মুছবো। আর দিদিও বাসন টাসনগুলো মেজে দিয়ে চলে গিয়েছে। আর কালকে দেখালাম না যে গ্লসারিগুলো এসছে, এখনও গুছানো হয়নি, ওই রকমভাবেই সব গামলির মধ্যে পড়ে আছে। দেখি কী আজকে এ মাসে কিনেছি তোমাদেরকে দেখাই। চলো, এই যে সব রকমের বিস্কিট, এই ডাইজেস্টিভ বিস্কুট 2 রকম নেওয়া হয়েছে। আর আমার না ওই পার্লের ডাইজেস্টিভটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এবারে সোপান যখন অর্ডার করছিল, যেদিনে তুলে রেখেছিল সেদিনে ছিল, কিন্তু পরের দিন যখন অর্ডার করতে গেছে তা বললো যে এটা নেই বলছে, তো আউট অফ স্টক বলছে। আমি ঠিক আছে, এটা আছে সেটা দিয়ে নাও। তো মেয়ের ওর মধ্যে একটা প্যাকেট আমাদের ডাইজেস্টিভ আছে, তারপরে মেয়ের বিস্কিট সব। আর এদিকে হচ্ছে সস নিয়েছিলাম, লবণ নিয়েছি, চিনি নিয়েছি, আর 2 প্যাকেট ময়দা নিয়েছি। জানো তো, একটা প্যাকেট ময়দা না এই চাপে পড়ে মনে হয় একটু ফেটে গেছে। দেখো এরকমভাবে চাপ দিলেই ময়দা বেরোচ্ছে এরকমভাবে। তো আমি বললাম ওদেরকে, যারা ডেলিভারিতে এসেছিলো, ওরা ফটো তুলে নিয়েছে। তারপরে আবার ভাবলাম, সোপান বললো ওটা কোনো ব্যাপার না, ওটা চাপে একটু ফেটে গিয়েছে, ওটা সেরকমভাবে বড় ফাড়াও কিছু না, অসুবিধা নেই। আর এই খেজুরটা নেওয়া হয়েছে, এই খেজুরটাই আমাদের খাওয়া হয়, কিন্তু আগের বারে না এই খেজুরটা পাওয়া যায়নি। তো এবারে আবার পাওয়া গেছে। এই খেজুরটা না একদম মানে ড্রাই হয়, শুকনো হয়, জানো তো, খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু আগের বারে যে খেজুরটা নিয়েছিল সেটা কীরকম ভিজে মতো, ওর ভিজে খেজুর আমার খেতে ভালো লাগে না। তারপরে এই সুজি নিয়েছি, হলুদ নিয়েছি, তারপরে পোস্ত নিয়েছি, চিনি নিয়েছি, যা যা লাগে আর কি। আর লিকুইড, বাসন মাজার লিকুইড নিয়েছি, সাবানও নিয়েছি। আমার আবার একটুখানি, আমি যদিও বাসন মাজি না, তাও আমার মনে হয় যেন যে সাবানটা দিয়ে ওই কড়া হাঁড়ি টাড়িগুলো মাজলে না বেশি ভালো হয়, আর লিকুইড দিয়ে থালা ফালাগুলো মাজলে ভালো হয়, মানে এটা আমার মনে হয়। আর যাই হোক, ওই জন্য আমি সাবান লিকুইড দুটো একসঙ্গে নিয়ে নিই। আর আমার না কার এরকম হয় বলো তো, আমার না মাস পড়তে কিছু জিনিস একদমই শেষ হয়ে যায়। যেমন তোমার হচ্ছে ডালটা শেষ হয়, চিনি, লবণ, তেল, মানে
এই জিনিসগুলো না একদমই তাড়াতাড়ি মানে মাস পড়তে পড়তেই আমার শেষ হয়ে যায়, এগুলো আগে লাগে। আর এবারে মেয়ের আর বনবিটা নেওয়া হয়নি, এবার ওর কমপ্ল্যান নেওয়া হয়েছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে খাক, সবসময় একই রকম খাবে। আর কিছু কিছু যেগুলো একদম মানে শেষ হয়ে গিয়েছিলো এক্ষুনি লাগবে সেগুলো দু একটা জিনিস কেটে কন্টেনারে ভরে নিয়েছে। ডালটা যেমন শেষ হয়ে গেছিলো, লবণটা শেষ হয়ে গিয়েছিলো। আর আমি না যখনই যে জিনিসটা ভরি সেই কন্টেনারটা তখনই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। এটা করলে কি হয় বলো তো, একসঙ্গে সব কন্টেনারগুলো নামিয়ে পরিষ্কার করতে হয় না, যখনই যেটা শেষ হয়ে যায় সেটা নামাই, সেটা নামিয়ে পরিষ্কার করে নিলে এটা মনে হয় আমার মনে হয় আমার ভালো হয়, সুবিধা হয়। তো ওই যতই তোমার রান্নাঘরে চিমনি লাগানো থাক না কেন, তেল ছিটে একটা দেখবে ওই কন্টেনারের মুখগুলোতে একটা তেল তেল মতো হয়। সব কন্টেনার তো আর ক্যাবিনেটের মধ্যে রাখা যায় না, তো কিছু কিছু তো বাইরে থাকে, তাই আমি এটাই করি, এটাই আমার মনে হয় সুবিধা হয়। যাই হোক, আমরা না কোনো জিনিস শেষ হয়ে গেলে এখন পটাপট বলে দিই যে শেষ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতাম মা ঠাকুমারা, মানে আমার মা ঠাকুমাদের দেখেছি কোনো দিন না কোনো জিনিস শেষ হয়ে গেলে বলতো না যে শেষ হয়ে গেছে, বলতো শেষ হয়ে গেছে বলতে নেই, বলবি যে বাড়ন্ত, যেমন চাল বাড়ন্ত, ডাল বাড়ন্ত, তেল বাড়ন্ত, এই ভাষাটা ওরা ব্যবহার করতো। কিন্তু আমরা এখন শেষ হয়ে গেলে শেষ হয়ে গেছেই বলি। আর এই যে দেখো কিছুটা এই মধুর কন্টেনারটা না আমার খুব পছন্দ হয়েছে, তাই আর এটা ফেলতে ইচ্ছা হলো না। তো ভাবলাম এই কিছুটা পরিষ্কার করে নিয়েছি কন্টেনারটা, ভাবলাম কিছুটা খেজুর এর মধ্যে রেখে দিই। অন্যান্য সময় কোনো কন্টেনারের মধ্যে খেজুর রাখি না। এই যে এই খেজুরের যেই মানে ইয়েগুলো আছে না, এই বক্সগুলো আছে না, এটা জিপ ব্লক, মানে এর মধ্যে রাখলে অসুবিধা হয় না, তাই ওই প্যাকেট ধরেই রেখে দিই। কিন্তু এবারে এই কন্টেনারটা দেখে পছন্দ হলো, তাই ভাবলাম এটার মধ্যেই রাখি, হাফটা মতো রাখি, আর হাফটা আবার শেষ হয়ে গেলে রাখবো। দেখেছো খেজুরগুলো একদম শুকনো, তাই খেতে বেশ লাগে, ঘুরতে ফিরতে টেবিলের মধ্যে থাকলে দুটো একটা করে খাওয়া হয়। আর আমার না ওদিকে রান্না টান্না সব কিছু শেষ হয়ে গিয়েছে। আজকের ওই রান্না করেছি কি বলো তো, আজকের একটুখানি আলু দিয়ে পাবদা মাছ ছিল 2 পিস মতো, পাবদা মাছ করেছি, আর ওই 4 পিস মতো রুই মাছ ছিল, ওটা দিয়ে ওলকপি আলু দিয়ে আর ঝোল করেছি। আমি নর্মালি না মাছে ওলকপি দিই না, কিন্তু আজকে দিয়েছি, কিন্তু দেখি কেমন খেতে লাগে। আর একটুখানি বিট ভেজেছি, আর একটুখানি ডাল সিদ্ধ করেছি মেয়েটার জন্য না, মানে ওই মেয়ের বাবা দুজনেই খাবে আজকের, মানে ডালটা সাঁতাল দিয়ে ফোড়ন দিইনি, ডাল সিদ্ধই রেখে দিয়েছি। মেয়ে না ডাল সিদ্ধটা খেতে খুব পছন্দ করে, তো বলে গিয়েছিল মা ডাল সিদ্ধই করবে, তো ডাল সিদ্ধই করে দিয়েছি। আর আজকে না সকালে ঘরটা মুছিনি, সকালে ঘর ভালো করে ঝাঁট দিয়ে রেখেছিলাম, আজকের আমি ঠিকই করে রেখেছিলাম যে আমি ঘর আজকের বেলায় মুছবো, সবাই বেরিয়ে যাক তারপরে মুছবো, ওর বাবা কাজে বেরিয়ে গিয়েছে। তারপরে আমি আর একবার ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, কারণ কি বলো তো, তুমি সকালে যতই ঝাঁট দাও না কেন, আমরা যখন ঘরে হাঁটাচলা করি, আমাদের ছোটো ঘর বাড়ির মধ্যে তো ওই পায়ে পায়ে ধুলো এদিক ওদিক হয়েই যায়, তাই যখনই আমরা ঘরটা মুছি যদি আর একবার করে ভালো করে ঝাড়ু মেরে নিই, তাহলে কি হয় বলো তো, মোছার সময় আর এদিক ওদিক করে দেখবে নোংরা হয় না। আর আমি রান্না করে না আজকে রান্নাঘরটাও তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকের তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, কারণ মেয়ের আবার স্কুল শুরু হয়ে গেছে না, আবার আমি সব কাজ সেরে একটু না শুলে না আর ভালো লাগে না ওকে গিয়ে নিয়ে আসতে। চলো এদিকে ঘরটা মানে ডাইনিংটা মোছা হয়ে গেছে, আমি ঘরটা ভালো করে মুছে নিই। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল, টাটা।